আমরা বলেছিলাম জনৈক এক মুফতি সাহেব উনি একটি লিফলেট লিখেছেন যে কোরআন এবং সুন্নাহ যারা অনুসরণ করতে চায়, আসহাবুল হাদিস, আহলুল হাদিস, সালাফদের বুঝ অনুযায়ী যারা ইবাদত বন্দেগী করতে চায়, তিনি তাতে 13টি মাসালা লিখেছেন এবং হাদিস দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তাদের সব আমলগুলো বাতিল। আমরা সেই লিফলেটের জবাব আজকে থেকে আমরা খুতবার মাধ্যমে শালীনতা বজায় রেখে সঠিকটা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথমত তিনি একটি মাসালা লিখেছেন যে যারা সালাফি, আহলে হাদিস, এই নামটা বললে আমরা বেশি পরিচিত মনে করি। আসলে আমরা কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী চলি, কিন্তু এই নামটাই বেশি পরিচিত, আহলুল হাদিস বলা হয়। যে তাদের লিখেছেন তিনি যে তারা একটি হাদিসকে মানে না। সেটা কি? তাকবীরে তাহরিমার সময় কান বরাবর হাত উত্তোলন করা। তিনি বলেন যে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতুন নাবিয়্যা হিনা ইফতাতাহাস সালাতা রাফা ইয়াদাইহি হিয়ালা উদুনাইহি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সালাত সূচনার শুরুতে তিনি কান বরাবর হাত তুলতেন। আবু দাউদ 728 নম্বর হাদিস। উনি এই হাদিস দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমরা কান বরাবর হাত তুলি না, অথচ এই যুক্তিটা সঠিক নয়। কেন? হাদিস এটা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, কিন্তু হাত ওঠানোর ব্যাপারে দুইটি হাদিস আছে। একটি হাদিস আছে কান বরাবর, আরেকটি হাদিসে আছে কাঁধ বরাবর। এই জন্য আমরা দুটি হাদিসকে সমন্বয় করার জন্যে কান এবং কাঁধ দুটিরই মাঝামাঝিতে হাত ওঠাই। অর্থাৎ আমাদের হাতটা ওঠালে যেন উপরের মাথাটা, আঙ্গুলের অগ্রভাগ কানের কাছাকাছি থাকে এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ এটা আমাদের প্রায় কাঁধের কাছাকাছি থাকে। আমাদের কান এবং কাঁধ দুটির মাঝখানে আমরা হাত উঠাই। এজন্য আমরা বলবো যে এটা আমাদের উপরে একটা অপবাদ। এই হাদিসটি সহিহ, আমরা এই হাদিসের উপরে আমল করি। তাহলে এই হাদিসটি কেন আমাদের বিরুদ্ধে প্রয়োগ করা হলো, বিষয়টি আমাদের জানা নেই। তবে সালাত শুরুর সময়ে কান স্পর্শ করার কোনো হাদিস নাই। এই আমলের বিরুদ্ধে আমাদের অবস্থান। এক্ষণে কেউ যদি কান স্পর্শ করার বা ধরার হাদিস আমাদের সামনে পেশ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা তার উপরেও আমল করতে রাজি। তারা কিন্তু কান বরাবর অধিকাংশই হাত ওঠায় না, অধিকাংশই কান স্পর্শ করে, তাই না? এই কান স্পর্শ করার না কোনো সহিহ হাদিস আছে, না কোনো জয়ীফ হাদিস আছে, না কোনো জাল হাদিস আছে। সহিহ হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই, জাল হাদিসও নেই, অথচ কান তারা স্পর্শ করে। এই হাদিস আপনারা কোথায় পেলেন? এজন্য আমরা কান স্পর্শ করার বিরুদ্ধে। আমরা বলি হাত কান বরাবর উঠবে, কাঁধ বরাবর উঠবে। এজন্য আমরা সামঞ্জস্যপূর্ণ রেখে দুই হাদিসের উপরেই আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
দ্বিতীয় মাসালা উনি লিখেছেন যে বারবার নয়, শুধু তাকবীরে তাহরিমার সময়েই হাত উঠাতে হবে। অর্থাৎ রুকুর সময়ে রুকু থেকে উঠতে, রুকুতে যেতে হাত উঠানো যাবে না। এই শিরোনামে মুফতি সাহেব একটি হাদিস পেশ করেছেন, সেটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আলা উখবিরুকুম বিসলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাকামা ফারাফা ইয়াদাইহি আউয়ালা মাররাতিন সুম্মা লাম ইউঈদ। তিনি বললেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বলে দিব না যে তার সালাত কেমন? অতঃপর তিনি দাঁড়িয়ে প্রথমবার তাকবীরে তাহরিমার সময় দুই হাত উঠালেন আর হাত উঠাননি। এটা নাসাইর 1025 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে উনি দলিল পেশ করেছেন, যেহেতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখাচ্ছি, তিনি প্রথমবার রফুল ইদাইন ছাড়া আর কখনোই রফুল ইদাইন করতেন না। এই হাদিস দ্বারা মুফতি সাহেব বোঝাতে চেয়েছেন যে আর তাকবীরে তাহরিমার সময় ছাড়া রফুল ইদাইন করা যাবে না। আমরা এই হাদিসটার জবাব 12 ভাবে দিতে পারি। আমাদের কাছে 12টি জবাব আছে এই হাদিসের। এখান থেকে সময়ের সংক্ষিপ্ততার জন্যে দুটি জবাব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটি জবাব হচ্ছে, এই হাদিসটির সনদ এবং মতন দুটি জয়ীফ। সনদ মানে ধারাবাহিকতা, রাবীদের একটা ধারাবাহিকতা, যে কাদের মাধ্যমে এই হাদিসটা পৌঁছেছে, এটা হলো সনদ। আর হাদিসের মূল অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরপর থেকে যে অংশ, অথবা ইবনে মাসউদ বললেন এর পরের থেকে যেই অংশ, ওইটাকে বলা হয় মতন। তাহলে এই হাদিসটা মতনগতভাবেও জয়ীফ এবং সনদগতভাবেও জয়ীফ। কিভাবে দেখতে পারেন, সুনানে তিরমিজি 256 নম্বর হাদিসে শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওনার মৃত্যু 181 হিজরিতে, আজ থেকে কত বছর আগে। তখন তিনি বলে গেছেন, লাম ইয়াসবুত হাদিস ইবনে মাসউদিন, ইবনে মাসউদের নামে বর্ণিত হাদিসটি প্রমাণিত নয়। এমনকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 204 হিজরিতে, উনি বলেছেন যে রফুল ইদাইন না করার হাদিসগুলোকে উনি প্রত্যাখ্যান করেছেন, যেটা কিতাবুল 7 নম্বর খণ্ডের 201 পৃষ্ঠায় এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 241 হিজরিতে, উনি এই বর্ণনার উপরে বিরূপ মন্তব্য করেছেন, যেটা জুজু রফুল ইদাইন হাদিস নাম্বার 32 এসেছে। আবু হাতেম আর রাজি, ওনার মৃত্যু 277 হিজরিতে, উনি বলেছেন এটি একটা ভুল। বলা হয় সুফিয়ান সাউরি হতে এই হাদিসটি সংক্ষেপে বর্ণনায় উনি ভ্রমে পতিত হয়েছেন। মানে এই হাদিসের যে যিনি রাবি, তার মধ্যে সুফিয়ান সাউরি আছে। সুফিয়ান সাউরি তাকওয়াশীল মানুষ, কিন্তু তিনি ভুল করতেন, প্রচুর ভুল করতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে। এই জন্য এটাকে তিনি ইলালুল হাদিসের 258 নম্বর পৃষ্ঠায় নাকচ করেছেন। ইমাম দারাকুতনি, মৃত্যু 385 হিজরিতে, একে গায়রু মাহফুজ মানে জয়ীফ হাদিসেরই একটি প্রকার তিনি বলেছেন, যেটা দারাকুতনিতে আল ইলাল মাসালা 804 এসেছে। স্বয়ং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি নিজে বলেছেন, তার মৃত্যু 275 হিজরি, তিনি বলেছেন হাযা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাওয়িলিন ওয়ালাইসা হুয়া বিসহিহিন আলা হাদাল লফজি। এই হাদিসটি একটি দীর্ঘ হাদিসের সংক্ষিপ্ত রূপ। তার মানে এই হাদিসটা ছোট না, আরো বড়, তার মধ্যে থেকে সংক্ষিপ্ত নেওয়া হয়েছে। আর এই শব্দে এই হাদিসটি সহিহ নয়, যেটা সুনানে আবু দাউদ হিমসের কপি 748 নম্বর হাদিসে তিনি এই কথা বলেছেন।
তার মানে ইমামগণ বহু পূর্বে অনেক আগেই এই হাদিসকে তারা জয়ীফ বলে সাব্যস্ত করেছেন। আরেকটা জবাব, এই হাদিসটি সহি হলেও তা মানসুখ হতো কিভাবে? ইমাম আহমদ ইবনুল হুসাইন আল বাইহাকি উনি বলেছেন, ওয়াকাদ ইয়াকুনু যালিকা ফিল ইবতিদাই ক্বাবলা আন ইশরা রাফুল ইয়াদাইনি ফির রুকুই সুম্মা সারাত তাতবিকু মানসুখা ওয়া সারাল আমরু ফিস সুন্নতি ইলা রাফিল ইয়াদাইনি ইনদার রুকুই ওয়া রাফির রাসি মিনহু ওয়া খাফিয়ান জামিআন আলা আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন, হতে পারে শুরুতে রাফুল ইয়াদাইনের আমল অব্যাহত ছিল, যে সময় রাফুল ইয়াদাইনের শরীয়তভুক্ত ছিল না, তারপর ইবনে মাসউদের তাতবিক করা রহিত হয়ে গেছে, অতঃপর রুকুর আগে এবং রুকুর পরে রাফুল ইয়াদাইন করার সুন্নাত সাব্যস্ত হয়ে যায়। এ বিষয়ে দুটি ইবনে মাসউদের কাছে গোপন থেকে গিয়েছিল। এই কারণে ইবনে মাসউদ বুঝতে পারে নাই, যেটা মারিফাতুস সুনান আল আসার পাণ্ডুলিপি প্রথম খণ্ড 220 নম্বর পৃষ্ঠায় এসেছে। এটি হলো ইলজামি জবাব। নতুবা বাস্তবতা এই যে এই হাদিসটি ইবনে মাসউদ থেকে প্রমাণিতই নয়। উপরিক্ত আলোচনা থেকে আমরা বুঝলাম মুফতি সাহেবের প্রদত্ত হাদিসটি দুটি কারণে গ্রহণযোগ্য নয়। এক নম্বর কারণ হলো এই হাদিসটি সহি নয়। দুই নম্বর কারণ হলো সহি মেনে নিলেও এর দ্বারা রুকুর আগে এবং পরে রাফুল ইয়াদাইন বাতিল হবে না, কেননা এখানে শুধু একবারের কথা এসেছে, যার দ্বারা রুকুর আগে এবং তাকবীরে তাহরিমার মধ্যবর্তীতে একবার হাত তোলা বোঝানো হয়েছে। রুকুর আগে রুকু থেকে মাথা তোলার পরের হাত তোলার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। অথচ রাফুল ইয়াদাইন আপনারা জানেন যে বিশুদ্ধ হাদিস সহিহ বুখারীতে এসেছে 5টা, 735, 736, 737, 738, 739, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং যখন তিনি বৈঠকে বসতেন মাঝখানে, ওই বৈঠক থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করতেন। এই মর্মে বুখারীতেই হাদিস এসেছে 5টা। আর রাফুল ইয়াদাইন করার ব্যাপারে বিশুদ্ধ হাদিস এবং আসার মিলে সর্বমোট পাওয়া যায় 400 সহিহ হাদিস। তাহলে আমরা 400 সহিহ হাদিস এই একটা বিতর্ক হাদিসের কারণে বাদ দিতে পারি? কখনোই পারি না। অথচ দেখেন রাফুল ইয়াদাইনের গুরুত্ব কেমন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করছে না, তখন তিনি একটা পাথর নিতেন আর পাথর নিয়ে তারপরে ছুঁড়ে মারতেন। কেন? সে রাফুল ইয়াদাইন কেন করছে না, এই কারণে পাথর দিয়ে তার উপরে ছুঁড়ে মারতেন, পাথর দিয়ে ঢিল ছুটতেন। যদি রহিতই হয়ে যেত রাসূলের সময়, তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই কাজ কেমনে করতেন? কারণ রহিত এটা হয়নি, সাহাবীরা আমল করতেন। যেটা আমরা ইমাম বুখারী রাফুল ইয়াদাইনের 14 নম্বর হাদিসে পাবো, পৃষ্ঠা 15-তে পাবো, সনদ সহিহ। এমনকি উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহুর দাবি, তিনি দাবি করছেন, যেটা আমরা বাইহাকি মারিফাতুস সুনান 839 নম্বর হাদিসে পাবো এবং আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইয়ের 129 নম্বর হাদিসে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মুসল্লি রুকুতে যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করবে, তখন তার জন্য প্রত্যেক রাফুল ইয়াদাইন করার কারণে 10টা নেকি তাকে দান করা হবে। তার মানে সে যতবার রাফুল ইয়াদাইন করবে, একবার রাফুল ইয়াদাইন করার কারণে 10টা নেকি পাবে।
শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি পেশ করার পর উনি বললেন, এই কথার সাক্ষী হাদিসে কুৎসিতে আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটা নেকির কাজ করার ইচ্ছা পোষণ করবে অতঃপর তা করে ফেলবে, আল্লাহ তাআলা তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দান করবেন। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে রফল দান করার কারণে তার 10টা নেকি হবে, আবার এটার কারণে তার নেকি বাড়তেও পারে, 700 গুণ পর্যন্ত যেতে পারে। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, ওনার জন্ম হলো 161 হিজরিতে আর মৃত্যু হলো 234 হিজরিতে। উনি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত এই হাদিস সম্পর্কে বলতে গিয়ে উনি বলেন যে এই হাদিস আমার নিকটে সমগ্র উম্মতের জন্য দলিল স্বরূপ। প্রত্যেকে যে এই হাদিস শুনবে তার উপরেই আমল করা ওয়াজিব হয়ে যাবে, কারণ এই হাদিসের সনদের মধ্যে কোনো ত্রুটি নাই। হাদিস কোনটা? ইবনে উমর ঢিল ছুঁড়ে মারতেন যদি রফল দান না করতেন। এই হাদিসের মধ্যে কি নাই? কোনো ত্রুটি নাই। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি কথা বললেন, যেটা তালখিসুল হাবিরের প্রথম খণ্ডের 539 নম্বর পৃষ্ঠায় পাওয়া যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নিজে বলেন, সাহাবীদের মধ্যে কোনো একজনের পক্ষ থেকেও প্রমাণিত হয় নাই তিনি রফল ইয়াদাইন ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন, রাফল ইয়াদাইনের হাদিসের সনদের চেয়ে বিশুদ্ধ আর কোনো সনদ নেই। তার মানে শরীয়তের পক্ষে যতগুলো আমল আছে, সমস্ত আমলের ক্ষেত্রে যত বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে, এই রফল ইয়াদাইন করার মতো বিশুদ্ধ আর কোনো হাদিস নাই। কেন? এক আমলের জন্যই 400 হাদিস প্রমাণিত হয়েছে যে রফল ইয়াদাইন করতে হবে। একথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন। ফাথুল বারীতে এসেছে 736 নম্বর হাদিসের আলোচনার মধ্যে। ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম বুখারী 17 জন সাহাবী থেকে রফল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। হাকেম ও আবুল কাসেম মান্দা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। আর হাফেজ আবুল ফজল অনুসন্ধান করে সাহাবীদের থেকে যে সমস্ত বর্ণনা উল্লেখ করেছেন তার সংখ্যা 50 জনে পৌঁছেছে। তার মানে 50 জন সাহাবী মিলে তারা প্রমাণিত বর্ণনা করেছেন রফল ইয়াদাইনের হাদিস। এই কথা বলছেন ইবনু হাজার আসকালানি, যেটা ফাথুল বারীর 736 নম্বর হাদিসের আলোচনা এসেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিখ্যাত বড় একজন আলেম, উনি বলছেন, যে ব্যক্তি রফল ইয়াদাইন করে ওই ব্যক্তি আমার নিকট অধিক প্রিয় ওই ব্যক্তির চেয়ে যে রফল ইয়াদাইন করে না। যে রফল ইয়াদাইন করে সে আমার কাছে প্রিয়, কার চেয়ে? যে রফল ইয়াদাইন করে না। কারণ রফল ইয়াদাইনের হাদিস সংখ্যায়ও বেশি এবং অধিকতর মজবুত, খুব শক্তিশালী। এজন্য যারা করে তারা আমার কাছে অনেক ভালো। এই কথা হুজ্জাতুল্লাহিল বালিগার 2য় খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, হানাফি মাযহাবের আলেম। এমনকি আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে একটা মন্তব্য করে বলেছেন, এই রফল ইয়াদাইনের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা অনুমোদিত। রুকু থেকে উঠে দাঁড়িয়েও রফল ইয়াদাইন করতে হবে, এটা 3 ইমামের মাযহাব এবং অন্যান্য অধিকাংশ মুহাদ্দিস এবং ফকির মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর উপরই, এই আমলের উপরই তিনি মৃত্যুবরণ করেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে রফল ইয়াদাইনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত
বিশুদ্ধভাবে রাফুল ইয়াদাইন করে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন বিশুদ্ধভাবে আমাদের সালাতটা আদায় করতে পারি, আর আমাদের সালাতটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। তৃতীয় মাসালা, নাভির নিচে হাত বাঁধা। উনি একটা হাদিস এনেছেন, ওয়াইল ইবনে হুজুর রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে বাম হাতের উপরে ডান হাত নাভির নিচে রাখতে দেখেছি। এই হাদিসটা রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস। এখন যদি কেউ এই হাদিসটা পড়ে তাহলে সে তো বুঝবে যে নাভির নিচেই তো হাত বাঁধতে হবে, হাদিসেই তো আছে। অথবা কেউ যদি তার স্বল্প জ্ঞানের অধিকারীরা যদি ওই লিফলেটটা পায় আর তাদেরকে যদি দেওয়া হয়, তারা পরে বলবে ঠিকই তো, হাদিসের মধ্যেই তো আছে নাভির নিচে হাত বাঁধতে হবে, তাহলে কেন বুকের উপরে হাত বাঁধবো? এই জন্য নাভির নিচেই হাত বাঁধবো। অথচ দেখেন এই হাদিসটির আমরা কিন্তু যেটা সঠিক সেটাই বলছি। এই হাদিসটির সনদ সহি। এই হাদিসটি যে উনি বলছেন সনদ সহি, কিন্তু মতনে ঝামেলা। কেন ঝামেলা? বিস্তারিত আপনাদের ব্যাখ্যা করছি। এখানে ইচ্ছাকৃত বা ভুল ক্রমে নাভির নিচে শব্দ প্রবেশ করানো হয়েছে। কেন? মুসান্নাফ ইবনে আবি শাইবার দুটি হাদিস দেখলেই বিষয়টা পরিষ্কার বোঝা যাবে। যেমন একটা হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার 3938 নম্বরে শামেলাতে যে ওয়াইল ইবনে হুজুর তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে তার ডান হাতকে বাম হাতের উপরে বাঁধতে দেখেছি, আর কিছু নাই, তাহাতা সুররা নাই। নাভির নিচেই শব্দ মাকতাবে শামেলার যেই মুসান্নাফ ইবনে আবি শাইবা তার মধ্যে নাই। যেমন আরেকটা হাদিস ইব্রাহিম ইবনে নাখাই উনি বলেছেন তিনি সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর নাভির নিচে রাখতেন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার আরেকটা নুসখা, তার মধ্যে এই শব্দটা ঢুকেছে। দ্বিতীয় হাদিসে নাভির নিচে শব্দ আছে, আর আগের হাদিসে নাভির নিচের শব্দ নাই। একই হাদিস কিন্তু নুসখাটা ভিন্ন। তাহলে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। বিস্তারিত ব্যাখ্যা কি? যেমন হানাফি একজন বিদ্বান শায়েখ আওয়ামা, উনি মুসান্নাফ ইবনে আবি শাইবার তাহকিক করেছেন। প্রথম হাদিসটি এভাবে আছে, ওয়াইল ইবনে হুজুর তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর নাভির নিচে বাঁধতে দেখেছি। শায়েখ আওয়ামা মারফু হাদিসটির মধ্যে ওই শব্দগুলো অনুপ্রবেশ করেছেন, ঢুকিয়েছেন, যেগুলো মাকতু বর্ণনাটির মধ্যে রয়েছে। একটি জয়ীব মাকতু বর্ণনা থেকে কিছু শব্দ নিয়ে তাই একটি সহি মারফু হাদিসের মধ্যে উনি প্রবেশ করিয়েছেন। এটি স্পষ্ট একটা বিকৃতি। এটা যে বিকৃতি তা সর্বপ্রথম পাকিস্তানের মুহাদ্দিস এবং মুহাক্কিক উস্তাদ ইরশাদুল হক আসারি রাহিমাহুল্লাহ উনি ধরিয়ে দেন যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এই শব্দটা ঢুকিয়েছে শায়েখ আওয়ামা। তিনি বলেন আল মুসান্নাফ গ্রন্থে বিকৃতি সাধন শায়েখ মোহাম্মদ আওয়ামার দুঃসাহস শিরোনামে একটা প্রবন্ধ অনেক বড় করে তিনি লেখেন, যা গবেষকদের জন্য অধ্যয়নযোগ্য। আপনারা দেখতে পারেন মাকালাতে আসারি 3য় খণ্ডের 285 থেকে 312 নম্বর পৃষ্ঠায়, যারা একটু গবেষণা করতে পারেন। তবে এখানে কয়েকটি বিষয় আমরা বলে রাখি আপনাদের সুবিধার জন্যে। 1 নম্বর পয়েন্ট, দুনিয়ার বুকে সর্বপ্রথম পাকিস্তানের করাচির ইদারাতুল কুরআন ওয়াল উলুমিল ইসলামিয়া নামক একটি হানাফি প্রকাশনী ওয়াইল ইবনে হুজুরের মারফু হাদিসটির মধ্যে নাভির নিচের অংশটুকু সংযোজন করেন। এই নুসখার আগে পৃথিবীর কোনো মুসান্নাফ ইবনে আবি শাইবায় নাভির নিচের অংশ নাই। যত নুসখা আছে পৃথিবীতে, যত নুসখা পাওয়া যায়, কোন নুসখার মধ্যে তাহতা সুররা নাভির নিচের অংশ নাই। কিন্তু
এই ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়া পাকিস্তানের এই লাইব্রেরি থেকে সর্বপ্রথম সংযোজন হয়। 2 নম্বর পয়েন্ট, আব্দুল খালেক আফগানির তাহকিককৃত নুসখা, যা হায়দ্রাবাদের আবুল কালাম আজাদ একাডেমি হিন্দুস্তান হতে প্রথম মুদ্রিত হয় 1386 হিজরিতে হয়েছিল, তাতে ওয়াইলের হাদিসের মধ্যে নাবির নিচের অংশটুকু নাই। আর দারুস সালাফিয়া মুম্বাই হিন্দুস্তান হতে যে মুদ্রিত নুসখা 1399 হিজরিতে ইবনে আবি শাইবার এই নুসখাটিতেও এই তাহাতাস সুররা নাবির নিচের অংশ নাই। ইমাম নাসিরউদ্দিন আলবানির কট্টর বিরোধী হানাফি দেওবন্দি আলেম, ইনি ইমাম আলবানিকে সহ্যই করতে পারে না, এত কট্টর বিরোধী আলবানির। এরপরেও উনার হাবিবুর রহমান আজমি কর্তৃক তাহকিককৃত ইবনে আবি শাইবার নুসখায় 1413 হিজরিতে মাকামাত ইমদাদিয়া মক্কা মুকাররমায় প্রকাশ করে, সেটিতেও এই সংযোজন নাই, তাহতাস সুররা নাই। 1409 হিজরিতে বৈরুতের দারুত তাজ প্রকাশিত এবং কামাল ইউসুফ আল হুদ তাহকিককৃত নুসখাতেও এই সংযোজন নাই। 1409 হিজরিতে দারুল ফিকর হাতে মুদ্রিত এবং সাইদ আল্লাহ হাম কর্তৃক তাহকিককৃত নুসখাতেও এই তাহাতাস সুররা নাই। 1416 হিজরিতে বৈরুতের দারুল কুতুবিল ইলমিয়া হতে মুদ্রিত মুসান্নাফের নুসখাতেও এটি নাই, যেটি তাহকিক করেছেন মোহাম্মদ আব্দুস সালাম শাহিন। 1425 হিজরিতে রিয়াদের মাকতাবা রুশদ হতে হামদ আল জুমআ এবং মোহাম্মদ লোহাইদান কর্তৃক তাহকিককৃত মুসান্নাফের নুসখাতেও এটা নাই। 1429 হিজরিতে মিশরের দারুল ফারুক হতে মুদ্রিত এবং ওসামা ইবনে ইব্রাহিমের তাহকিককৃত নুসখাতেও এটা নাই। 1436 হিজরিতে রিয়াদের দারু কুনুজি ইসবিলিয়া হতে মুদ্রিত এবং সাদ ইবনু নাসের আশ-শাতরির তাহকিকে প্রকাশিত ইবনে আবি শাইবার নুসখাতেও এই সংযোজনটি নেই। তাহলে কি বুঝতে পারছেন, পৃথিবীর কোন নুসখায় তাহতাস সুররা নাই, শুধু আওয়ামের নুসখায় তাহতাস সুররা আছে। তার মানে তিনি নিজে ইচ্ছা করে পাকিস্তানের প্রকাশিত ওই ইদারাতুল কোরআন প্রকাশনী থেকে সর্বপ্রথম তাহতাস সুররা জুড়ে দেন, সহিহ হাদিসের মধ্যে জয়ীফ বর্ণনা ঢুকিয়ে দেন। এজন্যই আমরা বলি যে আমরা সঠিক পথ প্রাপ্ত হতে চাই, এজন্যই পৃথিবীর কোনো নুসখার মধ্যে এই বর্ণনা নাই। এজন্য আমরা বুকের উপরে হাত বাঁধার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। কারণ আমরা যতগুলো সহিহ হাদিস প্রাপ্ত হয়েছি এবং বুকের উপরে হাত বাঁধার অনেকগুলো সহিহ হাদিস আছে, তার ভিতর থেকে আমরা সময়ের ব্যবধানের কারণে একটা সহিহ হাদিস বলি। যেমন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো, মানুষদেরকে আদেশ করা হতো, মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে, মানে জেরার উপরে রাখে। জেরা বলতে এই হাতের শুরু থেকে এই কনুই পর্যন্ত এই পুরো অংশটাই জেরা, তার মানে হাতের উপরে হাত যেন রাখে, এটা হলো জেরা। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, এটা হলো সহিহ বুখারীর হাদিস। এমনকি আরও অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেমন তাউস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে ইয়াদাউল ইমনা আলা ইয়াদাহিল ইসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত বুকের উপরে শক্ত করে ধরে রাখতেন। এখানেও কিন্তু একটা কারসুবি করা হয়েছে, এটা সহিহ হাদিস। এই হাদিসটা আছে হলো আবু দাউদের 759 নম্বর হাদিস, কিন্তু ভারতীয় ছাপা যেটা আবু দাউদ, এই আবু দাউদে বুকের উপরে হাত বাঁধার 4টা হাদিস আছে, কিন্তু ভারতীয় ছাপার আবু দাউদে একটা হাদিসও নাই। দেখবেন হাদিসের সিরিয়াল করেছে, যে সিরিয়ালের মধ্যে 4টা নাম্বার পার দিয়ে লাভ দিয়ে চলে গেছে, তার মানে মাঝখানের 4টা হাদিস নাই।
এই জন্যই ছাত্ররা যদি আবু দাউদ পড়ে তাহলে তারা বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস পায় না। কেন? হাদিসই নাই। ইসলামিক ফাউন্ডেশন তারা যে আবু দাউদ অনুবাদ করেছে, তারাও ওই 4টা হাদিস উঠিয়ে দিয়েছেন আর লিখেই দিয়েছেন যে ভারতের ছাপা আবু দাউদে এই 4 হাদিস নাই। এজন্য নাভির নিচে হাত বাঁধার যতগুলো হাদিস সবগুলোই বিতর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুকের উপরে হাত বাঁধার তৌফিক দান করুন। এবং সালাফরা এর উপরে অনেক, এমনকি ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি ডান হাত বাম হাতের উপর স্থাপন করে বুকের উপরে রাখতেন। আরেকটি মাসালা হলো ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া। আমরা এই বিষয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই শিরোনামে মুফতি সাহেব একটা সহিহ হাদিস পেশ করেছেন। হাদিসটা সহিহ কিন্তু বুঝ জাল। ওই যে কিছুদিন আগে হাদিস বোঝার মূলনীতিতে আপনাদের বুঝিয়েছিলাম না, যে হাদিস সহিহ কিন্তু বুঝ জাল। তাহলে জাল হাদিস মানলে যা হবে, সহিহ হাদিসের যদি জাল ব্যাখ্যা হয় তাহলে ওই একই ক্ষতি হবে। ঠিক এই হাদিসটা সহিহ কিন্তু বুঝটা সে দিয়েছে জাল। হাদিসটা কি? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমামকে এজন্যই নির্ধারণ করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়। আমরা কার অনুসরণ করব? ইমামের। এজন্য ইমামকে কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। অতএব তিনি যখন তেলাওয়াত করবেন তখন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শুনবে, শ্রবণ করবে। তার মানে ইমাম সাহেব যখন সূরা কিরাত পড়বে তখন আর মুক্তাদিদের কিছু পড়া যাবে না। এই হাদিসটা কিন্তু সহিহ। অন্য বর্ণনায় আছে, ইমাম যখন তেলাওয়াত করবেন তখন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তেলাওয়াত করবেন তখন তোমরা আমিন বলো। এই হাদিস দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে এই হাদিসের ভিতরে কয়েকটি কথা আছে। প্রথমত, এই হাদিস সম্পর্কে কেউ কেউ বলেছেন, যেমন হাদিসটি যঈফ বা দুর্বল, যা উক্ত হাদিসের সংকলন ইমাম আবু দাউদ নিজেই বলে গিয়েছেন, কিন্তু লেখক নিজ স্বার্থ চরিতার্থ করার কারণে ইমাম আবু দাউদের উক্তিটুকু গায়েব করে ফেলেছেন। এটা একটা মিশ্রিত হাদিস, কিছু অংশ সহিহ কিছু অংশ যঈফ, একবারে মিক্সার করে ফেলেছেন। যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য। এই হাদিসের শেষে বৃদ্ধি করেছেন, আর ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো। হাদিসের শেষে ইমাম নির্ধারণ করা হয় অনুসরণের জন্য, কিন্তু অতিরিক্ত করা হয়েছে ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো। ইমাম আবু দাউদ বলেন, ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো অংশটুকু মাহফুজ নয়, গ্রহণযোগ্য নয়। এখানে মূলত আবু খালেদের থেকে সংশয় সৃষ্টি হয়েছে। অবশ্য হাদিসটিকে ইমাম আলবানী তিনি হাসান বলেছেন, সহিহ বলেছেন, কিন্তু ইমাম মুসলিম বহু পূর্বে বলেছেন যে হাদিসটির বিশুদ্ধতার ব্যাপারে ইজমা হয়নি। তিনি বলেন, হাদিসটি আমার মতে সহিহ হলেও সহিহ মুসলিমের সেটিকে আমি স্থান দেইনি, কারণ ইজমা না থাকলে কোনো সহিহ হাদিস আমি স্থান দেই না। অনেক আগে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে সমালোচনা করেছেন। দ্বিতীয়ত, হাদিসটিতে বলা হয়েছে ইমামের তেলাওয়াত চলাকালীন চুপ করে তেলাওয়াত শ্রবণ করতে হবে, অথচ হানাফিরা কি তা করে? কি করে? তারা এই সময়ে সানা পাঠ করে। সানা পাঠ করে না? সূরা ফাতিহা যদি পাঠ করা নিষেধ হয় তাহলে সানা পাঠ করা জায়েজ? একজন এসে আল্লাহু আকবার বলে হাত বেঁধেই সানা পাঠ করা শুরু করলো, এটাকে জায়েজ হবে? অথচ সানা পাঠ করার ব্যাপারে কোনো বর্ণনা এরকম নাই যে তোমরা ইমাম তেলাওয়াত করলেও সানা পাঠ করে, এরকম কোনো বর্ণনা নাই, অথচ সূরা ফাতিহার ক্ষেত্রে এসেছে। এবং হাদিসটি আম বা ব্যাপক অর্থবোধক, যার কারণে হাদিসটিকে সুনির্দিষ্ট অর্থবোধক খাস হাদিস দ্বারা ব্যাখ্যা করতে হবে। যদি কোনো খাস হাদিস পাওয়া যায়
তাহলে খাস হাদিসের উপরে আমল করতে হবে। আর খাস হাদিসে পৃথকভাবে সূরা ফাতিহাকে পড়ার ব্যাপারে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত নাই যেই ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে নাই। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস। 4 নম্বর, ইমামের তেলাওয়াত অবশ্যই মুক্তাদিকে শ্রবণ করতে হবে, শুনতে হবে মনোযোগ দিয়ে। তবে সূরা ফাতিহা ব্যতীত অন্যান্য সূরা শ্রবণ করার কথা বলা হয়েছে। মুক্তাদিকে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে। আজকে আমরা অনেকগুলো দলিল দিব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, 756 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার কোনো সালাত নেই যে সূরা ফাতিহা পাঠ করে নাই। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত পড়লো কিন্তু তাতে সূরা ফাতিহা পাঠ করলো না, সেই সালাত ত্রুটিযুক্ত, বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটিকে 3 বার বললেন, অর্থাৎ তা পরিপূর্ণ নয়। সহিহ মুসলিম 395 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু সালাতিন লা ইউকরাউ ফিহা বিউম্মিল কিতাবি ফাহিয়া খিদাজুন, প্রত্যেক ওই সালাত যেখানে উম্মুল কিতাব সূরা ফাতিহা পাঠ করা হয় নাই তা হলো ত্রুটিযুক্ত, যেটা সুনান ইবনে মাজাহ 840 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হতে বর্ণিত, রিওয়ায়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওই সালাত যেখানে উম্মুল কিতাব পাঠ করা হয় না তা হলো ত্রুটিযুক্ত। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেছেন, তার কোনো সালাত নেই যেই সালাতে ফাতিহা পাঠ করা হয় না। আনাস হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদেরকে বলেছেন, তোমরা এমন করবে না, তোমরা কিরাত পাঠ করবে না। কি করবে? তোমাদের প্রত্যেকে মনে মনে ফাতিহাতুল কিতাব পাঠ করবে। জুজুল কিরাত 255 নম্বর হাদিস। তার মানে শুধু ফাতিহা পাঠ করবে। একজন সাহাবী হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদেরকে বলেছেন, তোমরা এমন করবে না, তবে তোমাদের প্রত্যেকেই মনে মনে ফাতিহাতুল কিতাব পাঠ করবে। নাফে ইবনে মাহমুদ তাবি, উবাদা ইবনে সামিত সাহাবী, ওনার থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিরকে বলেছেন, তোমরা এমন করবে না, তবে উম্মুল কোরআন ব্যতীত, কেননা যে এটা পাঠ করে না তার কোনো সালাত নেই, যেটা বাইহাকির কিরাতুল কিরাত 121 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এমনকি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিরদেরকে বলেছেন, ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, উম্মুল কোরআন তথা সূরা ফাতিহা ছাড়া কিছুই পড়বা না। যদি কিছু পড়তে হয় তাহলে সূরা ফাতিহা পড়বা। জুজুল কিরাত 63 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনে ইসহাক মাখুল হতে, তিনি মাহমুদ ইবনে রাবি হতে, তিনি উবাদা ইবনে সামিত হতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিরকে বলেছেন, উম্মুল কোরআন ব্যতীত কিরাত পাঠ করবে না, নিশ্চিত রূপে তার সালাত হয় না যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না। জুজুল কিরাত 257 নম্বর হাদিস। রিফা ইবনে রাফে আর জুরাকি হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সালাতের একামত প্রদান করা হয় তখন তাকবীর দাও, অতঃপর সূরা ফাতিহা পাঠ করো এবং তোমার যা সহজ হয় তা পাঠ করো, তারপরে রুকু করো। ইমাম বাগাবী শারহুস সুন্নাহ 554 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামের পিছনে কিরাত সম্পর্কে বলেছেন, তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, হ্যাঁ, ইমামের পিছনে যদিও থাকো তবু তুমি সূরা ফাতিহা পাঠ করো। আবু হুরায়রাকে ইমামের পিছনে কিরাত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি এটি তোমার অন্তরে পাঠ করো। আরো বলেছেন, ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করবে তখন তুমিও পাঠ করো, আর ইমামের পূর্বেই যেন তোমার সূরা ফাতিহা পাঠ করাটা শেষ হয়। আবু সাইদ খুদরি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার কথা বলেছেন। উবাদা ইবনে সামিত ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার কথা বলেছেন এবং আরো বলেছেন, এটা ছাড়া সালাতই হয় না।
আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইকরা খালফাল ইমাম বিফাতিহাতিল কিতাব, তুমি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করো। আনাস ইমামের পিছনে সূরা ফাতিহা এবং একটি সূরা পাঠ করার প্রবক্তা ছিলেন। সাবেত ইবনে আসলাম আল বুনানি তাবি, উনি বলেছেন তিনি আমাদেরকে ইমামের পিছনে কিরাত করার আদেশ করতেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার কথা বলতেন। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী থেকেও রওয়ায়াত হয়েছে, আমরা যোহর এবং আসরের পিছে, আসরে ইমামের পিছনে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহাতুল কিতাব এবং অন্য আরেকটা সূরা পাঠ করতাম এবং শেষের 2 রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করতাম। এ ব্যতীত আরো অনেক হাদিস আমরা দিতে পারি যার মধ্যে রয়েছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে, তার স্পষ্ট প্রমাণ রয়েছে। যেমন তাবিদের কিছু আসার আছে, আমি কি ইমামের পিছনে কিরাত পড়ব? এই প্রশ্নটি জবাব সাইদ ইবনে জুবাইর এভাবে দিয়েছেন, হ্যাঁ, যদিও তুমি তার কিরাত শুনতে পাও। জুজুল কিরাত 273 নম্বর হাদিস, যে যদিও তুমি তার কিরাত শুনতে পাও তবু তুমি সূরা ফাতিহা পড়বে। আরেকটি রাওয়ায়াতে তিনি বলেছেন যে লা বুদ্দা আন তাকরা বি উম্মিল কুরআনি মাআল ইমাম, অবশ্যই তোমাকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 2789 নম্বর হাদিস। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ইকরা খালফাল ইমাম ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাবি ফি নাফসিক, ইমামের পিছনে প্রত্যেক রাকাতে তুমি মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে, যেটা বাইহাকি কিতাবুল কিরাত 242 নম্বর হাদিস। আবুল মালিহ উসামা ইবনে উমায়ের ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেন। হাকাব ইবনে উতাইবা বলেছেন, যেই সালাতে ইমাম উচ্চ স্বরে পড়ে না তার প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ো এবং শেষ রাকাতে স্রেফ সূরা ফাতিহা পড়ো। এমনকি যেই সালাত জোরে পড়া হয় সেখানে শুধু সূরা ফাতিহা পাঠ করো। ওরা ইবনে জুবাইর ইমামের পিছনে সিররি সালাত সমূহে ফাতিহার পরে আরো একটি সূরা পড়তেন আস্তের সালাতে, এবং যেটা জোরের সালাত তার ভিতরে সূরা ফাতিহা শুধু পাঠ করতেন। তার মানে হাদিস এবং সাহাবীদের তাবিদের বর্ণনা দ্বারা বোঝা যায় যে অবশ্যই ইমামের পিছনে কোনো কিরাত পাঠ করা যাবে না, শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে ওই হাদিস যদি আমরা মেনে নিই যে ইমামকে নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্যে, অতএব ইমাম যখন তেলাওয়াত করে তখন তোমরা চুপ থাকো, তাহলে ওই হাদিসের অর্থ হলো ইমাম যখন অন্য কোনো সূরা পড়ে বা তেলাওয়াত করে আমাদের জন্যে সূরা ফাতিহা পাঠ করা ছাড়া অন্য কোনো সূরা পাঠ করা যাবে না। কেন? নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে তোমরা ফালা তাফআলু ইল্লা বি উম্মিল কুরআন ফাইন্নাহু লা সলাতা লিমান লাম ইয়াকরা বিহা, উম্মুল কুরআন ব্যতীত পাঠ করবে না। তার মানে সূরা ফাতিহা ছাড়া আর কোনো সূরা তোমরা কেউ পাঠ করবে না। নিশ্চিত রূপে তার সালাত হয় না যে সূরা ফাতিহা পাঠ করে না। জুজুল কিরাত 257 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝি যে কোনো কিরাত পাঠ করা যাবে না। কি পাঠ করতে হবে? সূরা ফাতিহা। তাহলে কি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না হবে না? আপনারা কি বলেন, পড়তে হবে না হবে না? অবশ্যই পড়তে হবে। আর এটা হলো সালাতের একটা রুকুন। আপনি যদি সূরা ফাতিহা না পড়েন, পাঠ না করেন, কোনো ব্যক্তি সূরা ফাতিহা যদি পাঠ না করে তাহলে তার সালাত হবে না। আপনি তো বলেন ইমামকে নির্ধারণ করা হয়, ভালো কথা, ইমামকে নির্ধারণ করা হয়, তাহলে কি মুক্তাদির আর কিছু বলা যাবে না? কয় না, ইমামকে তো নির্ধারণ করাই হয়েছে, তাহলে মুক্তাদি আল্লাহু আকবার বলে কে? মুক্তাদি রব্বানা লাকাল হামদ বলে কে? মুক্তাদি তারপরে আরো সানা পাঠ করে কে? মুক্তাদি আত্তাহিয়াতু পড়ে কে? দুরূদ শরীফ পড়ে কে? দোয়া মাসুরা পড়ে কে? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, এগুলো পাঠ করে কে? ইমামকে তো নির্ধারণ করাই হয়েছে, পাঠ করার দরকার নেই, ইমাম যা করবে তাই করব, পড়ার দরকার নেই। না, এরকম না, কিছু কিছু জিনিস পাঠ করতে হয়, মুক্তাদিরও দায়িত্ব আছে, তার মধ্যে সূরা ফাতিহাও পাঠ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা